বাহ! 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 কি সুন্দর দুজনে শুয়ে বসে মোবাইল দেখছেন। আমি যে এদিকে ভিডিও বানাচ্ছি এদের কোনো খবরই নেই। এরা নিজেদের মতো করে আছে। কি বলবেন বলেন? মানে মেয়েটা যখন ওর বাবাকে পাবে আমাকে আর চিনবে না। মনটা খারাপ করে বসে আছে। আমি কিছু একটা বলেছি, ওর মনটা খারাপ হয়ে গেছে। যখন ওর বাবা বাড়িতে আসে তখন আমার কোনো কথা শুনবে না। আর যখন ওর বাবা বাড়িতে না থাকবে তখন আমার সব কথা শুনবে। যা বলবো সেটাই করবে। আর যখনই বাবা বাড়িতে আসবে, ও মা! ওকে আর কে পায়? আমার কথা কি আর ও শোনে? একদমই শোনে না। কোনো একটা কথা শোনে না। আর আমিও ওর বাবার সামনে ওকে কোনো কথা বলতে পারি না। কারণ ওর বাবা আর আমাকে ১০টা কথা শুনিয়ে দেয় একটা কথা মেয়েকে বললে। তো সেজন্য আমি আর বললিও না। আর বাপের কাছে এত, এত, এত আবদার মেয়ের। বাবা যখন বাড়ির বাইরে থাকে, সারাটা দিন যখন বাইরে থাকে, মানে মোবাইলটা নিয়ে যখন মনে পড়বে বাপকে তখনই ফোন করবে, "পাপা আমার জন্য ইয়ে আনবে, ও আনবে, কখন আসবে?" মানে পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়। কখন আসবে, আসবে করতে থাকে। যখন আসবে একদম শান্তি। আর যত আবদার বাপের কাছে, আমার কাছে কোনো আবদার নেই। আর বাপটাও এমন না, মানে আবদার মেটাতে মেটাতে না মেয়েটার ডে বাই ডে অভ্যাসগুলো খারাপ করে ফেলছে। আসলে এই অভ্যাসগুলো কিন্তু থেকে যাবে, তাই না? কিন্তু তারপরও আমার এই বিষয়গুলো ভালোই লাগে। মাঝে মধ্যে খারাপ লাগে। একটু বলি ওর বাবাকে যে, "এমনটা এতটা ভালো না। যা চাই তুমি এখন থেকেই দেয়া অভ্যাস করে দিচ্ছ। বড় হলে কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হবে।" তো আবার অনেক সময় এই বিষয়গুলো ভালো লাগে, এনজয় করি। আসলে বাপ-মেয়ের সম্পর্ক এমনই হওয়া উচিত। বাবা তো বাবাই হয়। বাবার তুলনা তো হয় না কারো সাথেই। ঠিক আছে? বাবা তো বটগাছের ছায়ার মতো সন্তানদেরকে ছায়া দেয়। বাবা তো নিজে না খেয়ে না পড়ে সন্তানদেরকে খাওয়ায় পড়ায়। এটা তো স্বাভাবিক। এটা তো চরম সত্য কথা। আর আ তার আমার মেয়ে যখন তার বাবার সাথে এই যে মিষ্টি মধুর সম্পর্ক, মিষ্টি মধুর কথাগুলো বলে, ঠিক আছে? আবদার করে। আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এই বিষয়গুলো। আমি খুব ভালোভাবে এনজয় করি। খারাপ লাগে মাঝে মধ্যে এটা ভেবে যে আমার বাবা নেই। আমিও ছোটবেলায় আমার বাবার সাথে এমনটাই করতাম। কিন্তু হয়তো তখন বুঝিনি। বড় হয়েছি, বিয়ে-শাদী হয়েছে। এখন আমি এক সন্তানের মা হয়েছি। আমার বাবাও দুনিয়াতে নেই। কিন্তু এখন খুব ভালোভাবে বুঝি যে আসলে বাবা কী জিনিস ছিল। বাবাকে খুব মিস করি, খুব মিস করি বাবাকে। মানে আসলে বলে বোঝাতে পারবো না। ভীষণ কষ্ট হয় যখন বাবার কথা বলি। বাবাকে তো আর কখনো দেখতে পাবো না, কাছে পাবো না। কিন্তু ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, বাবার কথা আর নাই বলি। বাবা মেয়েকে নিয়ে অনেক কথা বলে ফেললাম। যাই হোক, ঠিক আছে, আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন।